আব্দুস সালামের দই ঘর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রায়হান, আপনারা দেখছেন ইট উইথ রায়হান চ্যানেল। আজকে আমরা আছি ভাবুখালী বাজার, সদর, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ কষ্ট করে আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন। এই ভিডিওটা মহিষের দুধের দই নিয়ে। গরুর দুধের দই অ্যাভেলেবেল থাকলেও মহিষের দুধের দই সাধারণত আমাদের ময়মনসিংহে বেশি দেখা যায় না। আমার জানা মতে সদরে শুধু এখানেই মহিষের দুধের দই পাওয়া যায়। আজকে আমি এই দইয়ের স্বাদ আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতে একদম ধবধবে সাদা, কাগজের মতো ধবধবে সাদা এই মহিষের দই। এখানে অতিরিক্ত কোনো চিনি মেশানো হয়নি। আমরা সবাই জানি গরুর দুধের চেয়ে মহিষের দুধের ঘনত্ব বেশি থাকে, সেজন্য এখানে এই দই বানাতে কোনো অতিরিক্ত চিনি মেশানো হয়নি, যার ফলে প্রাকৃতিক যে স্বাদ, অতিরিক্ত মিষ্টি না, আবার খুব কম মিষ্টি না। দইটা মুখে দিয়েই মনে হচ্ছে যেন বাসায় বানানো দই আমরা এখানে খাচ্ছি। বাসায় দই বানালে যেমন দইয়ের মধ্যে কোনো অতিরিক্ত মালাই বা সরের কোনো আস্তরণ থাকে না, এই দইয়ে আমি ঠিক এটাই দেখেছি। দইয়ের মধ্যে অতিরিক্ত কোনো মালাই বা সরের কোনো আস্তরণ এখানে ছিল না। তবে সম্পূর্ণ দই, পানি ছাড়া সম্পূর্ণ সবটুকু দই ছিল এখানে। আগেই বলেছি, যেহেতু অতিরিক্ত চিনি নেই, সেজন্য একদম মিষ্টির ব্যালেন্স সঠিক ছিল। আর দুধের দই, মানে গরু দুধের দই আর মহিষের দুধের দইয়ের পার্থক্য আমরা আজকে খুব ভালোভাবে টের পেয়েছি। এই দই খেলে সহজে বোঝা যায় এটা মহিষের দুধের দই। গরুর দুধের দই আর মহিষের দুধের দইয়ের পার্থক্য বোঝার জন্য আপনাকে অবশ্যই এই দইটা টেস্ট করতে হবে। আপনি যদি সদরবাসী হয়ে থাকেন, অবশ্যই মিস করতে যাবেন না। যারা দই পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আমরা। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি রেটিং দিব 10-এর মধ্যে 9। মিস করতে না চাইলে আসতে পারেন এখানে দই খাওয়ার জন্য। আর আপনারা কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে দামটা জানিয়ে রাখি, প্রতি কেজি দই 300 টাকা। ছোট একটি কাপ থাকবে, সেটা দাম হচ্ছে 30 টাকা। আপনাদেরকে আবার আমরা ঠিকানাটা বলে শেষ করছি। আব্দুস সালামের দই ঘর, ভাবুখালী বাজার, সদর, ময়মনসিংহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।